তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فاغفر له، ألا من مستغفر فأرزقه، ألا من مبتلٍ فعافيه، ألا كذا حتى يطلع الفجر. بارك الله لنا ولكم في القرآن المجيد، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. Karlagiya kandos, karlagiya kandon manus, karlagiya hasaron. Je tumhare koro sejon, je tomar koro sejon sabe bole aso. Ye prithibil malik jini
শাবান মাস লিখতে গেলে মোটামুটি 4টা বা 5টা হরফ লাগে। একটা হলো শিন, আইন, বা, আলিফ, নুন। এক একটা হরফের এক একটা অর্থ আছে। শিনতে শারফুন মানে সম্মানিত, আইনতে অলুকুন মানে সমৃদ্ধি, বাতে বিররুন মানে নেকি, আর আলিফতে উলফত মানে ভালোবাসা, আর নুনতে নূর। অর্থাৎ হযরতে মুহাক্কিকিনে কেরাম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা বা বান্দী এই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারে, বলে সেই বান্দা আর বান্দী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত, সমৃদ্ধি এবং অনেক কাছে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নূর দান করবেন, আলো দান করবেন, যে আলো দ্বারা তারা জান্নাতে যেতে পারবে। এই জন্য এই মাসটার গুরুত্ব, এই মাসটার ফজিলত অনেক বেশি। হাদিস শরীফের ভিতর রাসূল বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। রাসূল বলেন, শাবান মাস হলো আমি রাসূলের মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। এই জন্য রাসূলের সেই আল্লাহ পাকের মনোনীত মাস, যেটার নিসবত ইঙ্গিত করা হয়েছে রাসূলের দিকে, এই মুবারক মাসে দ্বীনে মজলিসে আমরা বসতে পেরেছি। এই মাসের ভিতরে একটা রজনী রয়েছে, যে রজনীটিকে বলা হয় লাইলাতুল বরাত বা শবে বরাত বা লাইলাতুল নিসফে মিন শাবান। এই রজনীটার গুরুত্ব, এই রজনীটার ফজিলত অনেক বেশি। আল্লাহ পাকের পক্ষ থেকে তার বান্দাদের জন্য এটা একটা অফার, বিশেষ সুযোগ সুবিধা, যে এই রাতের ভিতরে কেউ যদি ইবাদত করে, ইবাদত অল্প হলেও এর মর্যাদা অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকীমের ভিতরে বলেন, এই রজনীটার ফজিলত, এই রজনীটার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কোরআনে কারীমের সূরা দুখানের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিন ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে হযরত মুফাসসিরিনে কেরাম বলেন যে এই লাইলাতুল মুবারাকাতিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রজনীকে বুঝিয়েছেন। সম্মানিতা মা ও বোনেরা, আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ আছে যারা শবে বরাত বা লাইলাতুল বরাতের যে কিছু সওয়াব আছে, নেকি আছে, ইবাদত আছে, এটাকে স্বীকার করতে চায় না। এই জন্য মুসলমানদের ভিতরে আজকে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। এই জন্য কোরআন হাদিসের আলোকে আপনাদের অল্প সময়ের ভিতরে এটা বোঝানোর চেষ্টা করব যে শবে বরাত এটা হাদিসের ভিতরে আছে না নাই, কোরআনে কারীমের ভিতরে এর বিধান আছে না নাই, ইসলামের ভিতরে এর অস্তিত্ব আছে না নাই। এই জন্য প্রথমে আমি যে আয়াতে কারিমা বলেছি, হযরত মুফাসসিরিনে কেরাম বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে হযরত মুফাসসিরিনে কেরামের একটা দল ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি সহ ওনারা বলেন যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বরাত বলেছে। আমাদের দেশের ভিতরে কিছু মানুষ বলে শবে বরাত তো হাদিসের ভিতরে নাই। এটা একটু বোঝা দরকার। সব মানে রাত, এটা ফার্সি শব্দ, আর বরাত বরাত মানে মুক্তি রজনী। লাইলাতুল বরাতের যা অর্থ শবে বরাতেরও একই অর্থ। আর হাদিসের ভাষায় এই রজনীকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। আসলে শব্দ শুধু পরিবর্তন, ফার্সি আর আরবি আর হাদিসের শব্দ। সুতরাং ইসলামের ভিতরে লাইলাতুল বরাত যেটাকে বলা হয়, শবে বরাত যেটাকে বলা হয়, লাইলাতুল নিসফি মিন শাবান এটাকেই বলা হয়। এর অস্তিত্ব আছে। কিভাবে আছে? হাদিসের কিতাবের ভিতর থেকে সুপ্রসিদ্ধ 3টা হাদিসের কিতাব আছে। এক নম্বর হলো বাইহাকি শরীফ, এরপরে মিশকাত শরীফ, এরপরে ইবনে মাজাহ শরীফ। এই 3টা হাদিসের কিতাবের ভিতরে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন রাসূলের ওই সমস্ত ফজিলতপূর্ণ হাদিসগুলো বয়ান করেছেন, যে সমস্ত হাদিসগুলোতে লাইলাতুল বরাত তথা শবে বরাতের ফজিলত বর্ণনা করা হয়েছে। এরপরে সাহাবায়ে কেরামের ভিতর থেকে 10 জন বিশেষ সাহাবা তারা হাদিস বর্ণনা করেছেন, তারা মত দিয়েছেন
যে শবে বরাত একটা রজনী আছে, এর গুরুত্ব আর ফজিলত আছে। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 10 জন সাহাবায়ে কেরাম একমত। এই জন্য ইসলামের ভিতরে একটা মানদণ্ড আছে, as-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সমস্ত সাহাবায়ে কেরাম হলেন সত্যের আর ন্যায়ের মাপকাঠি। সাহাবায়ে কেরাম যেহেতু বলেছেন লাইলাতুল বরাত বা শবে বরাতের ফজিলত আছে, সুতরাং এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তবে যে সমস্ত হাদিসগুলো আসছে এগুলো বর্ণনাগত দিক দিয়ে একটু দুর্বল, তবে আমলের জন্য এগুলো যথেষ্ট। এই জন্য কেউ যদি বলে যে এটা তো হাদিসের ভিতর নাই, লাইলাতুল বরাত হাদিসের ভিতর নাই, শবে বরাত হাদিসের ভিতর নাই, এগুলো বিশ্বাস করা যাবে না। এরা মুসলিম নামে অমুসলিম, এরা হলো মুসলমান নামে মুসলমানের দুশমন, এরা হলো জাতিকে বিভ্রান্ত করে। এই জন্য লাইলাতুল বরাতের ভিতরে ইবাদত বন্দেগী করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে লাইলাতুল বরাত বা শবে বরাতের রজনীতে মাথাটা নিচু করে বসেছিলেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেওয়া বলেন, নবীজি আপনি মাথা উঠান, আসমানের দিকে নজর করুন। আল্লাহর নবী বলেন, আমি আসমানের দিকে নজর করলাম। নজর করে প্রথম আসমানের দরজার দিকে তাকায় দেখি একজন ফেরেশতা দাঁড়ায় আছে আর এই ঘোষণা করতে আছে, এই পৃথিবীর মানুষেরা রে, আজকে এই রজনীতে লাইলাতুল বরাতের রজনীতে যারা রুকুর হালতে আছে, রুকুর অবস্থায় আছে, তাদের জন্য সুসংবাদ, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় প্রিয় বান্দা। রাসূল বলেন, আরেকটা দরজার দিকে দেখলাম আরেকজন ফেরেশতা দাঁড়ায় আছে, এই ঘোষণা করতেছে, বলে আজকে ওই মানুষটা বড় ভাগ্যবান, ওই মানুষটা বড় কপাল ভরা, ওই মানুষটা আল্লাহ পাকের কাছে বড় প্রিয়, যে লাইলাতুল বরাতের রজনীতে সিজদার অবস্থায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এভাবে বলতে বলতে 7 আসমানের দরজায় 7 জন ফেরেশতাকে আমি দেখলাম। সকল ফেরেশতাগুলো এরকম ভাবে অভ্যর্থনা জানাচ্ছে আর বলতে আছে, দুনিয়ার মানুষ শোনো, যারা লাইলাতুল বরাতের এই মুবারক রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতগুলো কবুল করবেন। আর যারা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবে। লাইলাতুল বরাত এই রজনীটা হলো বাজেট পাশের রজনী। এখন বলতে পারেন, হুজুর কিভাবে বাজেট পাস হবে? বলে আজকে লাইলাতুল বরাতের দিন থেকে নিয়ে আগামী লাইলাতুল বরাত পর্যন্ত, আগামী শবে বরাত পর্যন্ত কে কে মারা যাবে, কার বিয়ে কোথায় হবে, কার সংসারে কি উন্নতি হবে, কোথায় কখন বৃষ্টি হবে, কার কখন কোথায় ব্যবসা হবে, সবগুলো বাজেট পাস হয় এই লাইলাতুল বরাতের রজনীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, ডেকে বলবেন যে তোমার আগামী এক বছর এই কাজ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, ডেকে বলবেন যে আগামী এক বছরে এই মানুষগুলা মারা যাবে, তুমি এদেরকে মৃত্যু দিবা, এদেরকে মেরে ফেলবা। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, ডেকে বলবেন যে আগামী এক বছর অমুক জায়গায় অমুক সময় এইভাবে বৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে তাদের দায়িত্ব দেয়া যায়। এখন একের করে যে এমনও তো হতে পারে লাইলাতুল বরাতের সেই রজনীতে আমার নামটাও আছে যে আমি আগামী বছর অমুক টাইমে অমুক দিনে মারা যাব, এমনও তো থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদানা আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদানা আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে শোনো, লাইলাতুল বরাতের রজনী হলো ইবাদতের রজনী। এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের বাজেট পাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন যে আগামী এক বছর কে মারা যাবে, কে জীবিত থাকবে। আল্লাহ নবী বলে, আয়েশা রে তুমি কি জানো আমি বেশি বেশি ইবাদত করি কেন, বেশি বেশি কবরের জিয়ারত করি কেন, কেন এত ইবাদত করি আর পেরেশানি তুমি কি জানো? বলে কি কেন বলেন? তার কারণ হলো, হতে পারে আগামী এক বছরের ভিতরে আমার মৃত্যু হয়ে যেতে পারে, হতে পারে আজকের রজনীতেও আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য আমি বেশি বেশি কাঁদি আর বেশি বেশি ইবাদত করি। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
লাইলাতুল বরাতের রজনী হলো, শবে বরাতের রজনী হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাদের জন্য রহমত স্বরূপ, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাদের জন্য একটা বোনাস। রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। নবী বলেন, যখন শবে বরাত এসে যাবে তো তোমরা নামাজের জন্য দাঁড়ায় যাও, দাঁড়ায় নফল নামাজ পড়ো। এখন কিভাবে নামাজ পড়বে? অনেক কিতাবের ভিতরে আছে, বলে অমুক সূরা এতবার, তমুক সূরা এতবার, নতুন নতুন পদ্ধতি, বলে কোনো পদ্ধতি নাই। মারা আমার ভালো করে দিল দিয়ে শোনেন, অন্য দিনের নফল নামাজগুলো যেমন হয়, অন্যান্য দিনের সুন্নত নামাজগুলো যেমন পড়ি, লাইলাতুল বরাতের রজনীর নামাজগুলোও ঠিক এভাবেই হবে। লাইলাতুল বরাতের রজনীর নামাজের জন্য ভিন্ন কোনো পদ্ধতি নাই, ভিন্ন কোনো নিয়ম নাই। নিয়ত হবে এটা যে আল্লাহ 2 রাকাত নফল পড়তেছি বা নফল নামাজ পড়তেছি, এটাই নিয়ত। লাইলাতুল শবে বরাত উল্লেখ করতে হবে না, লাইলাতুল বরাত উল্লেখ করতে হবে না। 2 রাকাত করে যত রাকাত আল্লাহ তৌফিক দান করে এরকম ভাবে নামাজ পড়তে থাকা, পড়া। এরপরে বেশি বেশি জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, আর আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্রন্দন করা। এরপর রাসূল বলেন, ওয়াসুমু ইয়াওমাহা, রাতে ইবাদত করবে, রাতে নামাজ পড়বে, কান্নাকাটি করবে, আর ফরজ দিন কি রোজা রাখবে। লাইলাতুল বরাতের রোজা মূলত হলো একটা। আর যদি কেউ রোজা রাখতে চায় সেটা লাইলাতুল বরাতের নিয়তে রাখতে পারবে না, বরং রাসূল শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, এই নিয়তে রাখতে পারবে। এরপর আল্লাহ পাকের হাবিব বলেন, বলে কেন এত ইবাদত করবা? বলে ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ পাকের হাবিব বলেন, শবে বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে থাকেন না, বরং প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে এসে কি করে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, এ বান্দারা, তোমাদের ভিতরে কেউ কি আছো গুনাহগার, গুনাহ করতে 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 কলবটা নষ্ট করে ফেলেছো, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে আর বলতে থাকে, আলা বিল মুবতালিয়ান ফাআফিয়াহু। আসলে কেউ বিপদগ্রস্ত, মুসিবতে, আমি আল্লাহ তাআলার কাছে মুসিবত থেকে মুক্তি চাও, তো আমি আল্লাহ তাআলা মুসিবত থেকে মুক্তি দান করব। অনেক মানুষ আছে যাদের ছেলে বিদেশে আছে, অথবা দেশে আছে, স্বামী বিদেশে আছে, অথবা বিপদের ভিতরে আছে, এরকম ভাবে বিভিন্ন জন অসুস্থতার অসুস্থতার মাঝে আছে, বিপদে আছে, মুসিবতে আছে। বলে দুনিয়ার মানুষের কাছে গিয়ে কোনো লাভ নাই, দুনিয়ার মানুষের কাছে কোনো লাভ নাই। রব্বে কারীমের কাছে কেঁদে কেঁদে বলো, প্রভু হে, আমি মুসিবতের ভিতরে আছি, বিপদের ভিতরে আছি, আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমার অমুক বিপদটা দূর করিয়া দেয়। কারণ আল্লাহর মতো দয়ালু, আল্লাহর মতো মায়াবী আর কেউ নেই। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের 100 দয়া আছে, 100 দয়ার ভিতরে একটা দয়া মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দিয়েছে। এই একটা দয়া দেওয়ার কারণে মা সন্তানকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ভাই বোনকে বোন ভাইকে ভালোবাসে, এরকমভাবে একজন আর একজনকে ভালোবাসে। বাকি 99টা দয়া, 99টা মায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়ে গেছে। আল্লাহ নবী বলেন, সকাল যখন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দুখানা বাড়া ডাকতে থাকে আর বলে, আসো আমার গুনাহগার বান্দারা, আসো যারা রাত জায়গা জায়গায় গুনাহ করছো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। এরকম ভাবে সূর্য যখন অস্তে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দুখানা বাড়ায় ডাকতে থাকে আর বলতে থাকে, আমার বান্দারা আসো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাকের হাবিব বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর কাছে দোয়া করে, আর আমি আল্লাহ তাআলা যদি দিতে না পারি, বলে কত ইস্তাহাইতু মিন আবদি, মানে আমার এই বান্দার প্রতি আমার লজ্জা হয়, ওয়ালা রাব্বা গায়রি,
কারণ আমার বান্দা তো আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছে। এই জন্য নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে আর বলে, আসো গুনাহগাররা ক্ষমা চাও, আসো বিপদগ্রস্তরা বিপদ থেকে মুক্তি চাও। আলামিন মুস্তাযকিন ফারজুকাহু, আসলে কেউ বিপদগ্রস্ত অভাবে আসো, আসো আমি আল্লাহ তাআলার কাছে সম্পদ চাও, আমি আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দেব। মা বোনেরা রে, দিনের মালিক দেওয়ার মালিক একজন, উনি হলেন আল্লাহ। দুনিয়ার মানুষের দেওয়ার শক্তি নাই। মানুষ একবার দিলে দ্বিতীয়বার দেয় না, দ্বিতীয়বার দিলে তৃতীয়বার মন খারাপ করে না করে। এই জন্য বেশি বেশি করে লাইলাতুল বারাতের রজনীতে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে নিজের জিন্দেগীর গুনাহ মাফ নেবেন, মুসিবতের কথা স্মরণ করবেন, আর অভাব অনটন থেকে মুক্তির জন্য দোয়া করবেন। নবী বলেন, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, এরকম ভাবে আল্লাহ পাক বলেন ডাকতে ডাকতে সকাল হয়ে যাবে। এই জন্য লাইলাতুল বারাতের রজনীতে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করা চাই, বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত বندگی করা। তো সম্মানিত মা ও বোনেরা, এই যে ইবাদত বندگی আমরা করব, এগুলোর নিয়ত খালিস থাকতে হবে। যতটুকু করব এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করব। জান্নাতে যেতে চায় না এমন কোনো মানুষ নাই। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কোন কোন মহিলা যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম বলে দিলেন, অমুক অমুক মহিলারা জান্নাতে যাবে। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, বলে মা বোনদের জান্নাতে যাওয়ার সমানের সহজ। কোন হাদিসের ভিতরে পুরুষদের জন্য এভাবে পার্থক্য করা হয় নাই, শুধুমাত্র চারটা এমন গুণের কথা রাসূল বলেছেন, যদি এই গুণগুলা কোন মা বোনদের ভিতরে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে তাকে জান্নাত দিবে। এক নম্বর গুণ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন মা বোন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। বাবা, নামাজের গুরুত্ব অনেক বেশি। কত গুরুত্ব বেশি বলে কোরআনে কারীমের এক জায়গা নয়, দুই জায়গায় নয়, ৮২টি জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের ভিতরে নামাজের কথা বলা হয়েছে। রাসূল বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। নবী বলেন, নামাজ হলো দিনের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে যেন দিনটাকে স্থাপিত করলো, মজবুত করলো, শক্তিশালী করলো। মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আজ ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে যেন দিনকে ধ্বংস করে দিল, সে যেন দিনের খুঁটিগুলো বরবাদ করে দিল। এই জন্য হুঁশ থাকতে এক ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। কারণ ইতিহাস দেখুন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন। সাইয়্যিদাতুনা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সঙ্গে হাসতেন, কথা বলতেন, ঠাট্টা করতেন, মজা করতেন, এরকম ভাবে আনন্দ ফুর্তি করতেন। মসজিদে যাওয়ার জন্য, মসজিদে যখন আযান হয়ে যেত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সঙ্গে এমন আচরণ করত, মনে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনতেন না। এই জন্য মা বোনদেরকে বলি, মা, নামাজ কাজা করে লাভ নাই। তোমার কবে তোমার ছেলে যাবে না, তোমার মেয়ে যাবে না, তোমার স্বামী যাবে না। যে স্বামীর জন্য, যে ছেলের জন্য নামাজ কাজা করতেছ, মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমকে সে নামাজ ছাড়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে বলেন, ওই দুজক, ভয়ঙ্কর দুজক ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ আদায় করে তো অলসতা করে। অনেক মা বোন এমন আছে যারা জোহরের নামাজ আসরের সময় আদায় করে, আসরের নামাজ মাগরিবের সময় আদায় করে, মাগরিবের নামাজ এশার সময় গিয়ে আদায় করে। ও মা, তোমার পায়ে হাত থেকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজের ক্ষেত্রে যারা অলসতা করে এদের অবস্থা বড় খারাপ হবে, এদের পরিণতি বড় খারাপ হবে। এই জন্য নামাজে অলসতা করা যাবে না। যতই কাজ থাক না কেন, কোনো কাজ কাজ নয়, নামাজ হলো বড় কাজ। নামাজ ঠিক টাইম মতো
যেই ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তে আদায় করতে হবে। যদি আদায় করা যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এর পুরস্কার আছে। বলে যারা নামাজের হেফাজত করবে, যথাযথ নামাজ আদায় করবে, বলে এদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। রাসূল বলেন মান হাফাযা আলাস সালাওয়াত, বলে যারা নামাজের হেফাজত করবে, যথাযথ নামাজ পড়বে, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবে। নামাজ ঠিকমতো আদায় করবে। এক নম্বর যেটা মানুষের সবচেয়ে চাহিদা সেটা হলো ওয়ায়ারফাউ আনহু দিকাল আইশ, অভাব-অনটন আল্লাহ তাআলা দূর করে দিবে। কোনো অভাব থাকবে না। দুনিয়ার ভিতরে যত মারামারি, হানাহানি, কাটাকাটি যা কিছু করতেছি আমরা, যত পেরেশানি, স্বামী বিদেশ থাকে অন্য কিছু উদ্দেশ্য নয়, স্বামী দেশে থাকে ব্যবসা করে বা চাকরি করে, সব রিক্সা চালায়, উদ্দেশ্য হলো একটাই যে একটু ভালো খাবে, ভালো চলবে। আল্লাহ পাকের হাবিব বলেছেন কেউ যদি নামাজ ঠিক মতো আদায় করে, নামাজের হেফাজত করে, নামাজ আদায় করে, ইয়ারফাউ আনহু দিকাল আইশ, বলে তার কোনো অভাব অনটন থাকবে না। অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এরপর আল্লাহ নবী বলেন আযাবুল কবর, কবরে আযাব থাকবে না, কবরে আযাব থাকবে না, কবরে আযাব থাকবে না। কবরে আযাব বড় ভয়াবহ। সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন তো উনি হাউমাউ হাউমাউ করে কাঁদতেন। অনেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে ওসমান গনি, তুমি যখন কবরস্থানে পাশ দিয়ে যাও এত কাঁদো কেন? ওসমান গনি পয়গম্বরের একজন সাহাবী, যে দুনিয়ায় থাকতে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছে। রাসূলের জামাই ওসমান গনি বলে, সাহাবায়ে কেরাম শোনো, কবর হলো প্রথম ঘাঁটি। কেউ যদি কবরে মাপ পেয়ে যায় বাকি ঘাঁটিগুলো পার হয়ে যাবে। আর যদি কবরে কেউ ধরা থাকে, কবরে কেউ ধরা খেয়ে যায়, ভেবে নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে ও জাহান্নামী। প্রতিদিন দৈনন্দিন কবর আমাদেরকে ডাকতেছে আর বলতেছে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরাব। কবর আমাদেরকে ডাকতেছে আর বলতেছে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, তোমরা দুনিয়ার ভিতর ঘুরতেছো, ফিরতেছো, আনন্দ ফুর্তি করতে আসো, আল্লাহ পাকের বিধান মানো না, নবীর আদর্শ গ্রহণ করো না। তোমরা জেনে নাও আমি কবর একাকিত্বের ঘর, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর মাটির ঘর, আমি হলাম পোকা মাকড়ের ঘর। বলে আমার অবস্থা বড় ভয়াবহ, তোমরা আমি কবরের আযাব সহ্য করতে পারবা না। বেশি বেশি করে নেক আমল করে কবরে আসো, নচেৎ তোমাদের অবস্থা বড় ভালো হবে না। কবর দৈনন্দিন এভাবে ডাকতে আসে, বলতে আসে। ও মায়েরা, ও বোনেরা, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারে, যথা সময়ে নামাজটা যদি আদায় করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছে ওর কবরে আযাব হবে না, কবরে কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট অনুভব তার হবে না। এরপরে আল্লাহর নবী বলে ইয়ামুরু আলা সিরাতিকাল বারকি, আর একটা হলো ফুলসিরাত। ফুলসিরাতটা হলো একবারে চুলের চাইতে চিকন, হেরার চাইতে দাঁড়ালো। বলে যারা কাফের মুশরিক থাকবে ফুলসিরাতের উপর যখন উঠবে, ওটার সঙ্গে সঙ্গে তারা কেটে জমিনের নিচে পড়ে যাবে, একবার আসমানের নিচে, একবারে ৭ নম্বর জাহান্নামের নিচে তারা চলে যাবে। এরা আর কখনো জান্নাতে যেতে পারবে না। ইয়ামুরু আলা সিরাতিকাল বারকি, নবী বলেন যারা নামাজের হেফাজত করবে, নামাজ ঠিক মতো আদায় করবে, বলে এই ফুলসিরাতে তারা নিরাপদে পার হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াইতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আর যারা নামাজের হেফাজত করবে, নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডান হাতে আমলনামা দিবে। বলে হাসরের ময়দানে যাদের জান্নাতে যাওয়ার ফয়সালা হবে এদেরই ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হবে গো, এদের আমলনামাটা দেওয়া হবে বাম হাতে। আমলনামা যদি বাম হাতে দেওয়া হয় তাহলে বুঝতে হবে ও জাহান্নামী। আল্লাহর হাবিব বলেন তার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, অর্থাৎ ওই মানুষটাকে জান্নাতে দেওয়া হবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব,
এরপরে জান্নাতের ভিতরে নামাজের হেফাজতকারী যে নামাজ আদায় করেছে ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বলে জান্নাতের ভিতরে তাকে প্রবেশ করানো হবে, কোনো হিসাব নিকাশ লাগবে না। হিসাব ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজীকে জান্নাত দান করবে। এরকম ভাবে নামাজের অনেক ফায়দা ফজিলত আছে, বলতে গেলে আরো 2-4 ঘন্টা পার হয়ে যাবে, শেষ হবে না। তবে যদি কেউ নামাজ আদায় না করে, সে পুরুষ হোক বা নারী হোক, তার তো ভয়াবহতাও আছে, অনেক অনেক ধমক দেওয়া হয়েছে। 1 নম্বর, যদি কেউ নামাজ আদায় না করে, নামাজের হেফাজত না করে, সঠিক টাইমে নামাজ না পড়ে, অথবা একবারে জুমার দিন ছাড়া নামাজই করে না, ও মায়েরা ও বোনেরা, ভালো করে দিল দিয়ে শুনুন, তাদের অবস্থা বড় ভয়াবহ হবে। ও লক্ষ টাকা কামাই করতে পারে, কোটি টাকা কামাই করতে পারে, ওর জিন্দিগিতে কোনো শান্তি আসবে না, অভাব অনটন দূর হবে না। নাই 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 বলতে বলতে একবারে সে একদিন নাই হয়ে যাবে, তবুও তার অভাব অনটন দূর হবে না। বলে বেনামাজি আল্লাহ পাকের কাছে কুকুরের চাইতেও খারাপ। কুকুর হলো নিকৃষ্টতম প্রাণী, তো এর চাইতেও বেনামাজি আল্লাহ পাকের কাছে বড় খারাপ, আল্লাহ পাকের কাছে বড় অপছন্দনীয়। বলে বেনামাজি বান্দার যখন মৃত্যু হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, রূহটা যখন কবজ করবে, বলে বেনামাজির এত পিপাসা আরম্ভ হবে গো, এই পিপাসার কারণে যদি সারা সমুদ্র নদীর পানিও এনে দেওয়া হয়, বেনামাজির পিপাসা মিটবে না, তার রূহটা কবজ করা হবে। ও মা, দিলটা নরম করে দাও, নসিহত গ্রহণের নিয়তে শোনো, হেদায়েতের নিয়তে শোনো, আমলের নিয়তে শোনো। আমার আপনার যখন মৃত্যুর অবস্থা আরম্ভ হয়ে যাবে, জানকান্তানি আরম্ভ হয়ে যাবে, মৃত্যুর পরিস্থিতি বড় ভয়াবহ, মৃত্যু বড় ভয়াবহ জিনিস। বিশ্ব নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই, সাইয়্যিদাতুনা আম্মাজান আয়েশা বলেন, নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আল্লাহ রাসূলের শরীরে একটা চাদর দেওয়া ছিল, চাদর দিয়ে পয়গম্বর শরীরটা আবৃত করা ছিল। সাইয়্যিদাতুনা আম্মাজান আয়েশা বলেন, নবী একবার চাদরের ভিতরে হাত ঢুকায়, আবার হাতটা লম্বা করে, একবার চাদরের ভিতরে পা ঢুকায়, আবার পাটা লম্বা করে, নবী এরকম করতে আসে। আম্মাজান আয়েশা বলেন, আমি বুঝলাম নবীর কষ্ট হচ্ছে। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর নবীর শরীর মোবারক থেকে আমি চাদরটা সরাই দিলাম, চাদরটা সরাই দেখি আল্লাহর হাবিবের মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম নাই যে পশমের গোড়ালি দিয়ে ঘাম বের হয় নাই। আম্মাজান আয়েশা বলেন, আমার ধারণা পাল্টে গেল, বিশ্ব নবীর মতো এত বড় নবী, ওনার মৃত্যুর যন্ত্রণা যদি এত ভয়াবহ হয়, তাহলে আমাদের সাধারণ পাবলিকের কি অবস্থা হবে? বলে ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকে হাত রাখলেন, নবীজির রূহ মোবারক কবজ করতেছে। সাইয়্যিদাতুনা আম্মাজান আয়েশা বলে, নবী একবার পানির পাত্রে হাত দেয়, আবার হাতটা বের করে মুখে দেয়, বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। নবী কথা বলে আর কাঁদে, আর বলে, আহারে মৃত্যুর যন্ত্রণা কেন এত ভয়াবহ, মৃত্যুর যন্ত্রণা কেন এত বেশি, আজরাইল রে, আমি সহ্য করতে পারতেছি না মৃত্যুর এই যন্ত্রণা। ও মা, ও বোন, ভালো করে দিল দিয়ে শোনো, যেনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, পাপ নাই, সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের নেতা ছিলেন, এমন একজন নবী ইন্তেকালের সময় এত কষ্ট। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল, আমার মৃত্যু যদি এত কষ্টদায়ক হয়, আমার উম্মতের মৃত্যু কিভাবে হয়? আজরাইল ডাক দিয়ে বলেন, ও নবীজি, দুনিয়ার শুরু থেকে আপনি পর্যন্ত, আপনি থেকে কিয়ামত পর্যন্ত আপনার রূহটা এত সহজে কবজা করা হচ্ছে, পৃথিবীর কোনো মানুষের রূহ এত সহজে কবজা করা হয় না, বলবো না। ও মা, দিল দিয়ে শোনো, বলে একজন মানুষের রূহ যখন কবজ করা হয়, কষ্ট কত বেশি, ভয়াবহতা কত বেশি।
এরকম ভাবে জীবনটা একটা ছাগলের চামড়া খুলে একটানে যদি পেট পর্যন্ত নিয়ে আসা হয়, ওই ছাগলটার কত কষ্ট হবে। পরে দিকে আরেকটা টান দিয়ে যদি পেট থেকে নিচে নিয়ে যাওয়া হয়, জীবন্ত ছাগলটার যা কষ্ট হবে, বলে তার চাইতে একজন মানুষ যখন ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, তার কষ্ট আরো বেশি হবে। আল্লাহ নবী বলেন, বেনামাজি হয়ে যদি মারা যায়, আরে এমন পিপাসা আরম্ভ হয়ে যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিয়েও তোমার কেউ পিপাসা নিবারণ করতে পারবে না। বেনামাজিকে যখন কবরে দিতে রাখা হবে, বলে বেনামাজের কবরটা আগুনে ভরা হয়ে যাবে। ওই পাশের মাটি এত দূরে চাপ দিবে তো, এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরের দিকে ঢুকে যাবে। বাঁচাও বাঁচাও বলে আওয়াজ দিবেন, বাঁচানোওয়ালা কেউ থাকবে না। বাড়ির পাশে কবরস্থানের দিকে আপনার কবর হয়, কেউ বাঁচানোওয়ালা থাকবে না, কেউ বাঁচাতে যাবে না। এই জন্য মা গো, আপনি যে ছেলের জন্য, যে মেয়ের জন্য, যে স্বামীর জন্য, যে ভাইয়ের জন্য, যে বোনের জন্য, যে মায়ের জন্য, যে বাপের জন্য, যে বান্ধবীর জন্য, যে বন্ধুর জন্য নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করতেছেন, ইবাদতের বাইরে কাটাচ্ছেন, নামাজটা ঠিক মতো আদায় করেন না, আমার পায়ে হাত রেখে বলে যাই, আপনার কবরে আপনাকে যেতে হবে, কেউ আপনার কবরে যাবে না। এই জন্য কবরের জন্য সারা জোগান। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, বেনামাজি যখন দুনিয়া থেকে বিদায় নেবে, বলে তার কবরে একটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। বলে এই সাপটা বিষাক্ত বিষধর হবে। কেমন বিষাক্ত হবে? বলে এই সাপটা যদি দুনিয়ার ভিতরে একটা শ্বাস ফেলে, একটা নিঃশ্বাস ফেলে, বলে দুনিয়ার সমস্ত ঘাস ফলা যা গাছ গাছালি পাক পাখালি যা আছে সব মরে ছাই হয়ে যাবে, সারকার হয়ে যাবে, সব অস্তিত্বহীন হয়ে যাবে। এমন একটা সাপ যার চক্ষুগুলো হবে ডাবর বিশিষ্ট, চোখ যেখানে আগুন জ্বলবে, আগুন দেখা যাবে। বলে এই সাপটা কত মারাত্মক, কত শক্তিশালী। একবার যখন বেনামাজিকে সবল মারবে, 70 গজ জমিনের নিচে ঢুকে যাবে। আবার একটা সবল মারবে, তো 70 গজ মাটির নিচে থেকে উঠে আসবে। আল্লাহ নবী বলেন, এই সাপটা বেনামাজির কবরে নিযুক্ত করে দেওয়া হবে। এই সাপটা যখন সবল মারবে, যখন আমার আপনার শরীর লাগবে, তখন বাঁচাও বাঁচাও বলে আওয়াজ দিব, আর বলবো, সাপরে তোর কি দয়া নাই, তোর কি মায়া নাই, তুই এত জোরে কামড় দিস কেন, কষ্ট দিস কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের জবান খুলে দিবে। সাপ ডেকে ডেকে বলবে, আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর নামাজকে ফরজ করেছিল, আল্লাহ পাকের আদেশ হয়েছে তোমরা নামাজ আদায় করো নাই। যেহেতু আল্লাহর বিধান মানো নাই, বলে না মানার কারণে আল্লাহর আদেশ হয়েছে, জোহরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত তোমাদেরকে এভাবে দংশন করা হবে। আসরের নামাজ না আদায় করার কারণে জোহর থেকে আসর পর্যন্ত, বলে মাগরিবের নামাজ আদায় না করার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত, বলে এশার নামাজ আদায় না করার কারণে মাগরিব থেকে এশা পর্যন্ত, ফজরের নামাজ আদায় না করার কারণে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমাদেরকে দংশন করতে বলা হয়েছে। এরকম ভাবে বিষাক্ত এই সাপটা কিয়ামত পর্যন্ত বেনামাজিকে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে। ও মা, ও বোন, সহ্য করতে পারবেন না। আলোচনা যত সহজ, এর কষ্ট আর অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নামাজ মানুষকে জান্নাতে নিতে পারে, মানুষ নামাজ মানুষকে জাহান্নামে নিতে পারে। বলে হাসরের ময়দানে দুই ভাগে যখন মানুষ বিভক্ত হয়ে যাবে, কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, সেই মুহূর্তে জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে ডাক দিয়ে বলবে, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দি, তোমরা জাহান্নামে আসলে কেন? তারা বলবে, ক্বালু মা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা উত্তর দিবে, রে ভাই, দুনিয়ায় থাকতে নামাজ আদায় করি নাই, আজকে আপনার আমার বান্ধবী, আপনার আমার বন্ধু, আপনার আমার ভাই। হাসরের ময়দানে বহু মানুষ এমন দেখা
আরেক বান্ধবী জাহান্নামে গেছে, এক ভাই জান্নাতে গেছে আরেক ভাই জাহান্নামে গেছে, এরকম ভাবে মেয়ে জান্নাতে গেছে মা জাহান্নামে গেছে, এরকম ভাবে কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে। সে অবস্থার ভিতরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে তুমি কি কারণে জান্নাতে চলে গেলে? উত্তর দিবে দুনিয়ার ভিতরে একসঙ্গে থাকছি একসঙ্গে খাইছি, তবে যখন নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে আমি আর অন্য কাজের সময় ব্যয় করি নাই, তোমার সঙ্গে আড্ডা দেয় নাই, গল্পগুজরি করি নাই, অনেক কাজে ব্যস্ত ছিলাম, ব্যস্ততাকে দূরে ফেলে দিয়ে আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গিয়েছি, নামাজে মশগুল হয়ে গিয়েছি। আল্লাহ পাক আমার ইবাদতটা কবুল করেছে, আল্লাহ পাক আমার বন্দেগীটা পছন্দ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছে। কথাটা শোনার পর আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কিন্তু আফসোস করে কোনো লাভ নাই। এই জন্য মা বোনদের পায়ে হাত রেখে বলি মা আজকের পর থেকে ওয়াদা করেন, নিয়ত করেন আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে নামাজ ছাড়বো না, নামাজকে তার ঠিক টাইম মতো আদায় করবো, নামাজ আদায়ের ক্ষেত্রে দেরি করবো না, নামাজ আদায়ের ক্ষেত্রে গ্যাপতি করবো না, ছুটির সময়ের ভিতরে নামাজ আদায় করবো, এটা নিয়ত করে। নামাজ ছাড়া যাবে না, ছাড়া তো দূরের কথা, নামাজের ক্ষেত্রে কোনো গ্যাপতিও করা যাবে না। রাসূল বলেন কোনো মা বোন যদি এভাবে নামাজের পাবন্দি করতে পারে, নামাজ ঠিক মতো আদায় করে, বলে মা বোন আল্লাহর তৈরি জান্নাতে যাবে। এক গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো যে মা বোন সামাত শাহরাহা, রমজানুল মুবারকের রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে বলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, বলে নামাজ রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমনটি পূর্ববর্তীদের উপর করা হয়েছিল। আর রোজা এত বড় একটা ইবাদত যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বলে রোজা আমার জন্য আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ দিব। রোজার ফাজাইল অনেক বেশি, সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ সবাই কম। এরপরে তাহলে এক নম্বর নামাজ, দ্বিতীয় নম্বর হলো রমজানুল মুবারকের রোজা, তৃতীয় নম্বর হলো ওয়া আতাআত বা'লাহা, স্বামীর অনুগত্য থাকা, স্বামীর কথা মানা, স্বামীর কথা অনুযায়ী নিজের জীবন যাপন করা, নিজের জীবন পরিচালনা করা, স্বামীকে পরিবারের প্রেসিডেন্ট হিসাবে মানা, স্বামীর কথা মানার কতটুকু গুরুত্ব, স্বামীর অর্ডার অনুমতি বর্তমান আপনারা তো আলহামদুলিল্লাহ কুমিল্লার মানুষ, কুমিল্লার মা বোন অনেক নম্র ভদ্র সভ্য পর্দাবেশী, আবেদা জাহেদা সাকিরা অনেক ভালো। তবে আমাদের রাজশাহী বা নওগাঁ জেলার মা বোনদের কথা বলছি, ওনারা অত ভালো না, আপনারা ভালো, তারপরেও বলতেছি, আপনাদেরকে বলছি না, আমাদের এলাকার মা বোনদেরকে মনে করেন বলতেছি। স্বামীদেরকে মুরব্বী হিসাবে, স্বামীদেরকে মূল্যায়ন করতে বর্তমান সমাজের ভিতরে মা বোনরা জানে না। অথচ রাসূল বলেছেন আল্লাহর পরে যদি আমি কাউকে সিজদা করতে বলতাম তো একজন স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর সিজদা করে। গুরুত্ব কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন যে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর নারাজ থাকে, বলে সে যত ইবাদত করুক না কেন তার ইবাদত কবুল হবে না, এটা ধমক দিয়ে বলা হয়েছে। সুতরাং স্বামী যেন আমাদের উপর নারাজ না থাকে। একদিন বিশ্বনবীর কাছে ইফতার পূর্ব মুহূর্তে হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে উপস্থিত। হঠাৎ করে নবীর দরবারে গেছেন ফাতেমা। নবী আলাইহিস সালাম দেখে ডাক দেন, বলে ফাতেমা মায়ে তুমি তো ইফতারের পূর্ব মুহূর্তে কখনো আসো না, এই সময় তো তোমার আসার কথা নয়, তুমি কেন এসেছো আমার কাছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলে বাবা গো আমি একটা অপরাধ করে ফেলেছি। বলে কি অপরাধ করেছো? বলে আপনার নাতি হাসান হোসেনের কারণে একটু হযরত আলীকে আমি গালি দিয়েছি, বকা দিয়েছি, এই কারণে হযরত আলী রাগান্বিত হয়েছে, হযরত আলী ঘরের ভিতরে না বের হয়ে গিয়েছে। নবী আলাইহিস সালাম গেলেন মসজিদে নববীতে, গিয়ে দেখেন হযরত আলী বসে রয়েছে, মনটা বড় খারাপ। আল্লাহ নবী জিজ্ঞাসা করে আলী কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু হয় নাই। হযরত আলী বলতে চায় না,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আলী তুমি আমার শুধু জামাই তা নয়, তুমি হলে আমার চাচাতো ভাই। তোমার বাবা যখন বড় ছিল, আমি তখন ছোট ছিলাম। তোমার বাবার হাতে আমি লালন পালন হয়েছি, ইফতারের সময় হয়েছে, তুমি ওনার রয়েছ। এই কথা বলে আল্লাহর নবী হযরত আলীকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ফাতেমা শোনো, তুমি হযরত আলীর কাছে মাপ চাও। হযরত আলীর কাছে যদি মাপ না চাও, আলী যদি তোমার উপর বেজার থাকে, যত বড় নেকামল করো না কেন তুমি, যতই নেকের বোঝা তোমার কাছে থাক না কেন, জেনে রাখো হযরত আলীর কাছে তোমার অর্ধেক নেক দান হয়ে যাবে, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। মা বোনেরা ভালো করে বুঝেন, যে ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে, সেই ফাতেমাকে আল্লাহ নবী বলতেছে যে তুমি হযরত আলীর কাছে মাপ চেয়ে। আলী যদি তোমার উপর নারাজ হয়, তাহলে তোমার জিন্দেগি বরবাদ। কত গুরুত্ব স্বামীর, কত গুরুত্ব। আরেকবার উম্মে কুলসুম, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবারে আসছেন। রাসূলের এক কন্যা, তার নাম উম্মে কুলসুম, আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা দেখে বুঝে গেলেন যে কিছু একটা সমস্যা হয়েছে। আল্লাহ নবী বলেন, উম্মে কুলসুম কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অবজেকশন আছে, অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? বলে, উসমানের ব্যাপারে। রাসূল বলছে, ঘরের ভিতরে আর না, একবারে বের হয়ে যাও, তোমার অভিযোগ শোনা হবে না। ওসমানের ব্যাপারে কোনো অভিযোগ নাই, স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ নাই, চলে যাও। রাসূল ওখান থেকে বিদায় করে দিয়েছে। তো বর্তমান সমাজের পরিস্থিতি তো হলো উল্টা রকম, যে মেয়েরা যদি এসে স্বামীর একটা অভিযোগ দেয়, আমরা এটা তদন্ত গ্রহণ করি, বাস্তবতার যাচাই করে দেখি না। রাসূলের আদর্শ কেমন ছিল, রাসূল কেমন ছিলেন। একদিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাইতেছেন। ইতিমধ্যে আল্লাহর হাবিব যে টুলের উপর বসা ছিল, ওই টুলটা, টুলের যে কুড়াই আছে, এই কুড়াইটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর উঠে গেল। আম্মা আয়েশা চিন্তা করলেন, এখন যদি আমি এটা নবীজিকে বলি, আল্লাহ নবী কষ্ট পাবে, দুঃখ পাবে, নিজের কষ্ট হয়, চোখ দিয়ে কষ্ট ঝরতেছে, তবু পয়গম্বরকে জানে না। এই মা বোনেরা দেখেন, স্বামীর কত মর্যাদা, স্বামীর কত সম্মান। সাহাবায়ে কেরামের স্ত্রীরা কেমন তাদের স্ত্রীদেরকে ভালোবাসতেন, কেমন মহাব্বত করতেন, নবীর স্ত্রীরা কেমন ছিলেন। আম্মা আয়েশা হাবিব বুঝিয়ে খেতে যায়, সহ্য করতে পারে না, তবে চোখ দিয়ে একটু বের হয়, বের হতে গিয়ে না হতে কাল কাপড় দিয়ে মুছে ফেলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ নজর করে দেখে একটু কি যেন রক্ত দেখা যায়। আল্লাহ নবী পেছনে নজর করলেন, পেছনে নজর করে দেখে যে টুলের উপর বসে রয়েছে, বসে বসে পয়গম্বর গোসল করতেছে। ওই টুলের খোঁড়াটে গিয়ে সেই যতটা আম্মা আয়েশার পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর লেগেছে, রক্ত ফেটে গিয়েছে, রক্ত বের হতে আরম্ভ করেছে। আম্মা আয়েশাকে আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা রে, তোমার পায়ের আঙ্গুলে ফেটে গিয়েছে, রক্ত বের হচ্ছে, তুমি আমি পয়গম্বরকে জানালে না কেন? আম্মা আয়েশা বলে, তখন আমি যদি আপনাকে বলি, আপনি কষ্ট পাবেন, আপনি নাড়াচাড়া দেবেন, আপনি যেন না জানেন, এই জন্য আমি চেষ্টা করেছি আপনার যেন কষ্ট না হয়, এই জন্য নবীজি আমি আপনাকে জানাইনি। কত বড় মহাব্বত ছিল, কত ভালোবাসা ছিল ওনাদের, স্বামীর মহাব্বত আর ভালোবাসা। তবে এখন দিন যাচ্ছে, স্ত্রীর অন্তরে স্বামীর মহাব্বত নাই, স্বামীর অন্তরে স্ত্রীর মহাব্বত নাই। আল্লাহ একজন পয়গম্বর যার নাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো নিয়ামত দিয়েছিলেন। অনেকগুলো নিয়ামতের ভিতরে অনেকজন রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার চেহারা অনেক সুন্দর ছিল, অনেকগুলো স্ত্রী ছিল, স্ত্রীগুলো সুন্দর ছিল, অর্থ সম্পদ ছিল, সন্তানও ছিল। একদিন শয়তানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন যে রব্বে কারীম, আইয়ুব তো আপনার ইবাদত করবে, কারণ আইয়ুবকে তো আল্লাহ আপনি প্রেসিডেন্ট বানাইছেন, ভালো স্ত্রী দিয়েছেন, অনেকগুলো নিয়ামত দিয়েছেন, এই জন্য সে আপনার ইবাদত করে, এগুলো ছেড়ে নেন, মনে করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় ফেললেন, আপনারা জানেন লম্বা কথা। তো আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদম অসুস্থ করে দিলেন।
এই অসুস্থতার কারণে ক্ষমতাও চলে গেল, অর্থ সম্পদ টাকা পয়সা যেগুলো ছিল এগুলোতে একটা আগুন এসে সব জ্বালায় ছাই হয়ে গেল, সন্তানগুলো মারা গেল। এখন ওনার এমন অসুস্থতা, বলে শরীর দিয়ে পোকা পোকা চলাফেরা করে, শরীরের ভিতরে পোক হয়ে গেছে, পোকা এরকম ভাবে শরীরের ভিতরে চলাফেরা করে, গোস্ত খুলে খুলে পড়ে যায়, চামড়া খুলে খুলে পড়ে যায়, রক্ত টপ 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 করে পড়ে। নিজ এলাকার মানুষ ওনাকে আর চাকরি দিতে চাচ্ছে না, বলে না এই এলাকায় থাকো না, আরেক এলাকায় যাও, কারণ তোমার কারণে আমরাও উৎক্রান্ত হয়ে যেতে পারি, আমাদের এগুলো রুচি নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থার ভিতরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে কয়েকজন স্ত্রী ছিল, তার এক একজন এক একটা বাহানা দিয়ে চলে গেল। একজন স্ত্রী ওনার সঙ্গে ছিল, যার নাম বিবি রহিমা বলা হয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, বিবি রহিমা রে, সবাই তো একে একে আমাকে ছেড়ে চলে গেল, সন্তানগুলো মারা গেল, সম্পদগুলো আগুনে চলে গেল, ক্ষমতাও চলে গেল, এখন রহিমা রে তুমিও কি চলে যাবো নাকি? যাও, তোমার যদি মনে চাই তুমিও চলে যাও। বিবি রহিমা ডাক দিয়ে বলে, ও গো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, জীবন যতদিন আছে ততদিন আমি আপনার সঙ্গে আছি। এই কথা বলার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই মানুষগুলো তো বলে আমাকে এই এলাকায় থাকতে দিবে না, এখন তো আমাকে দূর জায়গায় সফর করতে হবে, ভ্রমণ করতে হবে গো, তবে আমি তো হাঁটতে পারি না, কিভাবে যাবো? বিবি রহিমা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আইয়ুব, আপনি চিন্তা করবেন না, আপনি দাঁড়ান। এই কথা বলে নিজের পিঠটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের সঙ্গে লাগায়া বস্তার মতো কাঁধের উপর উঠাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়া এরকম ভাবে বিবি রহিমা রওনা দিয়ে দিল। কয়েক কিলোমিটার মহিলা মানুষ একজন পুরুষকে কাঁধের উপর বহন করে কিভাবে নিয়ে যায়, 1 ঘন্টা যায় তো 2 ঘন্টা অপেক্ষা করে। এটির মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের পোকাগুলো বিবি রহিমার গায়ে পার হয়ে গেল। কষ্ট হয়, কষ্ট স্বামীকে বুঝতে দেয় না, যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি রে, সুখের দিনের সাথী বহু ছিল, আজকে দুঃখের দিনের সাথী কেউ নাই, এখন আমার বড় পরন্ত বিকালে ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা হবে কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলে, জি, কোথায় খাবার পাবো? খাবারের একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা হলো আমি একটু মানুষের কাজ করি, মানুষের কাজ করে যে টাকা পয়সা পাবো, এটা দিয়ে আপনার জন্য ঔষধ নিয়ে আসবো, খাবার নিয়ে আসবো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রহিমা রে, তুমি কি তোমার পরিচয় ভুলে গিয়েছো? তুমি কি তোমার পরিচয় ভুলে গিয়েছো? তোমার বাবাও প্রেসিডেন্ট, তোমার দাদাও প্রেসিডেন্ট, ওর দাদাও প্রেসিডেন্ট, সবাই প্রেসিডেন্ট ছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এগুলোর বংশধর ছিল রহিমা। বলে ওনারা সকলে প্রেসিডেন্ট ছিল, সকলে নবী ছিল, নবীর ফ্যামিলির লোক হইয়া, প্রেসিডেন্টের মেয়ে হইয়া তুমি কিভাবে যাও মানুষের বাড়িতে কাজ করতে? না না, দরকার নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার তো একটু ঘুম পাচ্ছে, ঘুমাবো, তবে এখানে জায়গা নাই। রহিমা ডাক দিয়ে বলে, নবী, স্বামী গো, আমি রানটা দিচ্ছি, আপনি আমার রানের উপর মাথা রেখে ঘুমান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা রাখলেন, মাথা রাখছে তো পোকাগুলো এরকম ভাবে চলাফেরা করতেছে। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের পোকাগুলো বিবি রহিমাকে কামড় দেয়, বুঝতে দেয় না, স্বামীর কষ্ট হবে তাই। কিছুক্ষণ পরে আইয়ুব লম্বা কথা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার ক্ষুধা বেশি। বিবি রহিমা গেলেন, একটু মানুষের কাছে সওয়াল করলেন, একটু খাবার নিয়ে আসলেন, এসে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ালেন। কয়েকদিন ধরে ওনারই নিজের খাবারের কোনো খবর নাই, শরীরের জন্য পাগল। ও মা, অনেক লম্বা কথা। দেখেন যে মহিলাটা বিপদের জন্য স্বামীকে ছেড়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাকের হাবিবের অন্যান্য স্ত্রীরা আয়েশা, সিদ্দিকা এবং খাদিজাতুল কুবরা, এদের মর্যাদা যেমন হবে, হাসরের ময়দানে স্বামীর খেদমত করার কারণে বিবি রহিমার মর্যাদা তেমন হবে। একদিন আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবী
এমন কি কোন মহিলা আছে যে মহিলাগুলো দুনিয়াতে একটা আমরা বলবো জান্নাতি? আল্লাহ নবী বলেন তাহলে শোনো, এক নম্বর জান্নাতি হলো আমার স্ত্রী খাদিজাতুল কুবরা, দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলেন আয়েশা তুমি দ্বিতীয় নম্বর জান্নাতি মহিলা, তৃতীয় নম্বর হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের ভিতরে মহিলাদের ভিতরে সর্বপ্রথম যে শহীদ হয়েছেন, তৃতীয় নম্বর যে মহিলা জান্নাতি হবে তো ওই মহিলা হলো রহিমা। স্বামীর খেদমত করার কারণে মর্যাদা এত বেড়ে গেছে, সম্মান এত বেড়ে গেছে, দুনিয়ায় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিয়েছে, সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, জান্নাতের সিদ্ধান্ত দিয়েছে। আল্লাহ নবী বলেন কোন মহিলা যদি এরকম ভাবে তার স্বামীর খেদমত করে, যেমন খাদিজাতুল কুবরা করেছে, যেমন আয়েশা সিদ্দিকা করেছে, যেমন বিবি রহিমা করেছে, তাহলে ওই মহিলা সাধারণ তার স্বামী যদি রিকশাওয়ালা হয়, ভ্যানওয়ালা হয়, ঠেলাওয়ালা হয়, মসজিদ দিনেওয়ালা হয়, বদিল্লা যে এমন যদি স্বামী হয়, স্বামীর খেদমত করার কারণে, স্বামীর কথা মানার কারণে, স্বামীর আদর্শ অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকে যে কোয়ালিটির জান্নাত দিবে, আয়েশাকে যে কোয়ালিটির জান্নাত দিবে, সুমাইয়াকে যে কোয়ালিটির জান্নাত দিবে, তো রহিমাকে যে কোয়ালিটির জান্নাত দিবে, স্বামীর খেদমত করার কারণে ওই মহিলাকে ওই কোয়ালিটির জান্নাত দিবে। এই জন্য স্বামীর খেদমত এর মূল্য অনেক বেশি, অনেক মূল্য বেশি, অনেক মূল্য বেশি, অনেক মূল্য বেশি। এই জন্য স্বামীর খেদমত করবো, স্বামীর কথা মানবো। কতটুকু মানা জরুরি কেমন একটু সত্য করে শুধু স্মরণ করা যায়। রাসূলের এক সাহাবার স্ত্রী এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তো এরকম ভাবে যুদ্ধে গিয়েছে, এখন আমার আব্বা অন্তিম অবস্থায় মৃত্যুবরণ করবে অবস্থা, আপনি যদি অনুমতি দেন তো আমি একটু আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসতে পারি। আল্লাহ নবী বলেন, তোমার স্বামী যেহেতু নাই, অনুমতি দেওয়ার ক্ষমতা আমার নাই। রাসূল বলছেন, যাও তুমি চলে যাও। মহিলা চলে গেছে। আবার ওই মহিলার কাছে খবর এসছে যে তোমার আব্বা একবার শেষ অবস্থা, শেষ মুহূর্ত, জান কান্দায় আরম্ভ হয়ে গেছে, হয়তো নিঃশ্বাস ওড়া করতেছে, হয়তো মারা যেতে পারে কিছুক্ষণের ভিতরে। আবার মহিলা এসছেন আল্লাহ রাসূলের দরবারে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যাবো আর আসবো, আমার আব্বার একবার শেষ মুহূর্ত। রাসূল বলছেন যে তোমার স্বামী যেহেতু নাই, তোমার স্বামীর পক্ষ থেকে অনুমতি নাই, তুমি যেতে পারো। মহিলা যেতে পারে নাই। এরপরে কিছুক্ষণ পরে খবর এসছে যে তার আব্বা আর দুনিয়ার ভেতর নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। রাসূলের কাছে খবর এসছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। রাসূল বলছে, এখন তুমি যেতে পারো। বলে কারণ কি? বলে কারণ হলো তোমার আব্বা জীবিত থাকতে তোমার বাড়ি ছিল তোমার আব্বার, এখন তো তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তোমার আব্বার আর বাড়ি নাই। ওই সাহাবার নিষেধ ছিল যে তার বাপের বাড়িতে যেতে পারবে না, তার বাপ যেহেতু মারা গেছে, বাড়িটার তার নাই। যার মা বোনদেরকে বোঝাতে চেয়েছিলাম এটাই, যে স্বামীর কথার গুরুত্ব অনেক বেশি। কতটা গুরুত্ব? শহরে যদি কোনো স্বামী স্ত্রী বের হয়, মনে করেন এখান থেকে ঢাকা যাবে, 3 দিন থাকবে না 4 দিন থাকবে, এই নিয়তটা স্ত্রীর কথা গ্রহণযোগ্য হবে না, স্বামী যেটা বলবে এটাই হবে, স্বামী যেটা বলবে এটাই হবে। শরীয়তের ভিতরে এরকম ভাবে বলা হয়েছে। এই জন্য মা বোন আমার স্বামীর খেদমত করা, স্বামীর কথা মানা, স্বামীর কথা অনুযায়ী নিজের জীবন যাপন করার চেষ্টা করবো, স্বামীর কথা মানবো। স্বামীর কথা যদি মানতে পারি, এই আদর্শ রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের ভিতরে মহিলাদের ভিতরে যে আমল আখলাক ছিল, এগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, তো আমরা যদিও সাধারণ পাবলিক, সাধারণ মহিলা, আল্লাহ পাকের কাছে মর্যাদা অনেক বেড়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল বলেন যে এক নম্বর বলছে মা বোনদেরকে নামাজ আদায় করা, আর একটা হলো রমজান রোজা রাখা, আর স্বামীর অনুগত্য অনুসরণ করা, আর হলো ওয়াহসানাত ফারজাহা, লজ্জার সামনে হেফাজত করা, পর্দা প্রতিষ্ঠা করা। পর্দা বলতে আমরা কি বুঝি? পর্দা বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হলো পর্দা একটা হিজাবের নাম, পর্দা একটা কালো বোরকার নাম। আসলে পর্দা শুধুমাত্র বুঝেন, ভালো করে বুঝেন, পর্দা শুধুমাত্র একটা হিজাবের নাম নয়, পর্দা একটা কালো বোরকার নাম নয়। পর্দা তো হলো এমন সামাজিক দূরত্ব, এমন নিরাপত্তা যার মাধ্যমে একজন বেগানা পুরুষ বেগানা নারীর উপর আক্রমণ করার শক্তি না রাখে, সামর্থ্য না রাখে। কারণ মহিলাদের এই যে বর্তমান সমাজের ভিতরে যে সমস্ত এই যে বোরকা করলেই পর্দা না, সমাজের নসিহত নয়, এটা বোঝার জন্য বলছি যে অনেক সময় বোরকাগুলো এমন হয় যেগুলো টাইট ফিট। এই টাইট ফিট বোরকার কারণে মানুষ যখন নজর যায়, তো স্বাভাবিক মহিলারা বোরকা করলে যে পরিমাণ খারাপ ধারণা না আসে, বোরকা করলে আরো বেশি আসে। এই জন্য বোরকা পড়তে হবে ঢিল ঢালা,
ঢেলাঢালা করতে হবে, হিজাবটা ভালো করে রাখতে হবে, যাতে করে শরীরের ভিতরে কোথায় উঁচা আছে, কোথায় নিচে আছে, মোটা না চিকন, এটা যেন অনুভব করা না যায়। করা গেলে কি হবে? গুনাহ হবে। শুধু মহিলাদের চেহারা, সুরত, বডি এগুলোই শুধু পর্দা নয়, ওনাদের আওয়াজটাও পর্দা। সৌতন নিসা আওরাতুন বলে মহিলাদের গলার আওয়াজ, এটাও একটা পর্দার অন্তর্ভুক্ত। এই জন্য নামাজের ভিতরে মহিলারা জোরে আওয়াজে তেলাওয়াত করে না, করলে পরপুরুষে শুনছি। এখানে মুখ দিয়ে জেনা হচ্ছে, কোথাও চোখ দিয়ে গুনাহ হয়, জেনা হয়, কোথাও হাত দিয়ে জেনা হয়, কোথাও কান দিয়ে গুনাহ হয়, জেনা হয়। এরকম ভাবে একজন আরেকজনের সাথে কথা বলতেছে, ও যদিও বিদেশে থাক না কেন, লন্ডন আছে, একজন লন্ডন আরেকজন বাংলাদেশ, ভিন্ন ভিন্ন দেশে থেকেও তারা কথার মাধ্যমে জেনা করতেছে। এই কথা বলাটাও গুনাহ। পুরুষের সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, যাদের সঙ্গে বিবাহ এরকম ভাবে জায়েজ আছে, একটা কথা সহজ কথা জানেন, যাদেরকে বিয়ে করা জায়েজ আছে, যাদেরকে বিয়ে করা জায়েজ আছে এদেরকে দেখা যায় না, আর যাদের সঙ্গে বিবাহ জায়েজ না এদের সঙ্গে স্বাভাবিক দেখা যায় না। এই জন্য জবানের হেফাজত করা, পর্দা প্রতিষ্ঠা করে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, ঈমান আর ইসলামের উপর টিকে থাকার তৌফিক দান করুন। মন ভাঙার কারণ নেই। আমাদের মা বোনরা তো মনে করে আমাদের কাজ হলো ভাত রান্না করা, আমাদের কাজ হলো বাচ্চা মানুষ করা। এত ছোট নজর নিজেকে দেখবেন না, বড় নজরে দেখবেন। আপনিও যেন ইসলামের একজন খাদেমা হতে পারেন, আপনিও যেন দ্বীনের একজন সেবিকা হতে পারেন, আপনিও যেন একজন তালিম করানোওয়ালী মহিলা হতে পারেন, আপনিও জিকির করানোওয়ালী একজন মহিলা হতে পারেন, আপনিও 2-4-5 জনকে নিয়ে যেন দিনে আলোচনা করতে পারেন। যেমন দেখেন আমাদের দৃষ্টি কত ছোট, ছোট হওয়ার কারণে আজকে আমরা মেয়েদেরকে বা নিজেরাও ওইরকম লেখাপড়া করে সামনে অগ্রসর হতে চাই না। অথচ রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি 2210টা হাদিস বর্ণনা করেছেন একজন মহিলা হয়ে। এরপরে উনি ম্যাজিস্ট্রেট ছিলেন উনি। শুধু তাই নয়, উনি প্রধান মুফতিও ছিলেন একজন মহিলা। তাহলে উনি যদি 2210টা হাদিস বর্ণনা করতে পারে, একজন হাদিস বর্ণনাকারী হতে পারে, মুফতি হতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারে, ওনার কাছে এসে অনেক সাহাবায়ে কেরাম দ্বীনের মাসআলা মাসাইলগুলো শিখে নিতেন। দ্বীনের মাসআলা মাসাইল অনেক সময় বুঝে না আসলে উনি বুঝাই দিতেন, রাসূল এভাবে করতে, এভাবে বলছেন, এইভাবে হবে বলতেন। আপনাদের ছোট হওয়ার কোনো সুযোগ নাই, আপনারাও একজন সেবিকা হবেন, আপনারাও দ্বীনের একজন ধারক বাহক হবেন। ইসলামের ইতিহাসে মুসলমান মহিলা সর্বপ্রথম বিজ্ঞানী হয়েছেন মুসলিম মহিলা, মুসলিম নারী। এই জন্য নিজেকে ছোট করে রাখার সুযোগ নাই। বিভিন্ন বুজুর্গদের কিতাব আছে, আল্লাহর ওলিদের কিতাব আছে, বিভিন্ন তরিকার কিতাব আছে, চন্মনা তরিকার কিতাব আছে, এগুলো পড়েন, এগুলো মোতালা করবেন। দৈনন্দিন বেশি না পারেন 1 পৃষ্ঠা পড়েন, কোরআন কারীমের তেলাওয়াত করেন, সময়টাকে মূল্যায়ন করেন। আর আমি একটা ওষুধ আপনাদেরকে দিয়ে যাই। অনেকে আছেন এখানের ভিতরে যে হুজুর অভাব দূর হয় না, অভাব দূর হয় না, অভাব দূর হয় না। একটা আমল বলে যাচ্ছি, এই আমলটা যদি ধরে রাখতে পারেন, এই আমলটা যদি করতে পারেন, 100% নিশ্চয়তা, এর ভিতরে কোনো সন্দেহ নাই, আপনাদের সংসারে কোনো অভাব থাকবে না, কোনো অভাবনটন থাকবে না, কোনো অভাবনটন থাকবে না। দেখবেন আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি থেকে আয় হইতে আছে, আয় হইতে আছে, আয় হইতেছে। কি বিয়ার ভাই বলবো? হ্যাঁ, ইবাদত বন্দেগী যেগুলো বলছি এগুলো তো করবেনই। এর পাশাপাশি ফজরের নামাজের আগে সম্ভব হলে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময়ে 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যেহেতু দূরে আছেন একটু মস্ত করার চেষ্টা করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ 100 বার। আরেকটা দুরূদ আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই দুরূদ শরীফ 100 বার। আর হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই ইস্তেগফার যেটা আছে, এই ইস্তেগফারটা 100 বার। এই যে মোটামুটি 300 বার কেউ যদি ফজর নামাজের আগে তাহাজ্জুদের সময় পড়তে পারে, অথবা এই সময় যদি না পারে আসরের পরে যদি পড়তে পারে, এর সংসারে কোনো দিন অভাব আসবে না, কোনো দিন অভাব আসবে না। দেখবেন চতুর্দিক থেকে আয় উন্নতি হতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সংসারে আয় উন্নতি দান করুন, এর সাথে সাথে আমল আখলাকের উন্নতি দান করুন। আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এরপরে নেক ভালো ভালো কেরাম যারা আছে